যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। তোমরা রংটা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। একবার করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমাকে জানিও। জয় গুরু। আমি মামুন। মামুনের কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার আরেকটা রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই রান্নাটা শরীর ভালো থাকুক বা খারাপ থাকুক, যে কোনো সময়ই খেতে ভালো লাগে। তাই আমরা মাঝে মধ্যেই করি বাড়িতে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করা যাক। চলো তাহলে। আচ্ছা, বলাই তো হয়নি রান্নাটা কি। কি বলো তো? ছোট ফার্সে মাছ দিয়ে আলু, বেগুন, সিম আর কটা বড়ি দিয়ে পাতলা ঝোল করব। লঙ্কা ভরা ঝোল। এবার তো বুঝতে পেরেছো কেন এত কিছু বলছিলাম। চলো তাহলে তোমাদের দেখাই এই রান্নার মধ্যে আমাদের কি কি লাগবে। খুব এমন বেশি কিছু লাগবে না, সামান্য কিছু দিয়েই খুব সুন্দর একটা তরকারি হয়ে যাবে। আর খুব সুস্বাদুও হয় কিন্তু। এই দেখো কি কি লাগছে। এখানে আমরা নিয়েছি ছোট ফার্সে, যেটাকে আমি কেটে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমাদের বেগুন, সিম, আলু, 4-5টা লঙ্কা, কটা 5টা-6টা বড়ি, জিরে পাউডার, হলদি পাউডার, লবণ, আর সামান্য সর্ষের তেল। আর ফোড়নে দেবো আমরা জিরে। চলো তাহলে শুরু করি। আর এগুলোকে কেটে কুটে রেডি করে নিচ্ছি, তারপর ফিরে আসছি আবার। এই সিমগুলোকে একটু আলোর দিকে ধরলেই দেখা যাবে সিমটার মধ্যে পোকা আছে কি না। দেখে তারপরে এটাকে কেটে নিতে হবে। দুভাগ করে নেব সিমটাকে। চলো তাহলে সবজি কটা কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। এই দেখো সবজিগুলো সব আমি কুটে নিয়েছি। এখন মাছে নুন হলুদ মাখিয়ে নেব। চলো। মাছের মধ্যে দিলাম কিছুটা লবণ, আর দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণ সর্ষের তেল। মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে পাশে রেখে দেবো। মাছটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এটাকে পাশে রেখে দিই। চলো কড়াইটাকে বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে থাকুক। তারপরে দিয়ে দেবো এর মধ্যে তেল, কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে নিক। তোমরা দেখেছো মাছের মধ্যে আমি অসামান্য পরিমাণে তেল দিয়ে দিই ছড়িয়ে। ভাবতেই পারো অনেকে তেলটা দেয় কেন। অনেক সময় হয় কোনো কোনো মাছ মাছ তেলে ছাড়ার পরে ফুটতে থাকে, এই ফোটাটা নাকি অনেকটাই কম করে দেয়। মাছটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলবো। আচ্ছা, মাছটা ভাজা হতে হতে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। কি বলতো? এই যে যে বড়ি কটা দেখতে পাচ্ছ, এই বড়িগুলো কিন্তু কেনা বড়ি নয়। এগুলো আমার এই শ্বশুর বাড়িরই এক পিসি, সেজ পিসি, পিসি শাশুড়ি আর কি তৈরি করেছে। পিসি শাশুড়ি প্রত্যেক বছর এই বড়িগুলো তৈরি করে আর আমাদের সবাইকে একটু একটু করে ভাগ করে দেয়। সেই বড়ি বাজারে এগুলো অতটা টেস্ট লাগে না, আর কিন্তু বাড়ির তৈরি করা গুলো খুবই টেস্টি হয়। আর একটা কথা না বললেই নয়, এখানে মনে পড়ে গেল আমার আম, যে ঠাকুমা ছিল, বলতে এইবার শ্বশুর বাড়িরই, আহ, উনি খুব সুন্দর বড়ি বানাতো। খুব সুন্দর বলতে খুবই সুন্দর, নিখুঁত ভাবে, একেবারে বাতাসার মতো দেখতে। ওনার কাজের তুলনা কারুর কাজের সঙ্গে হয় না, একেবারেই আলাদা। তার তার কথা আজকে সত্যিই খুব মনে পড়ে গেল এই বড়ি কটাকে দেখে। আজকে সে আমাদের মধ্যে নেই যদিও,
তবুও মনে হলো তোমাদের সঙ্গে কথাটাকে শেয়ার করি। চলো মাছ ভাজাটা দেখি কতদূর হলো। দেখো, এক পাশ হয়ে গেছে কিন্তু মাছ ভাজা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে পাল্টি করে দিচ্ছি। এমনই রান্না করবার সময় অনেকের কথাই মনে পড়ে, এ এটা শিখিয়েছিল, সে ওটা শিখিয়েছিল। এটা কিন্তু হয়, তোমাদের সঙ্গে কি হয়? শেয়ার করো কিন্তু কমেন্টস করে। মাছ ভাজাটা হয়ে যাক, তারপরে ফিরে আসছি আবার। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন একে একে তুলে নেবো সব। এই তেলের মধ্যেই এই বড়ি কটাকে আমি একটু লাল লাল করে ভাজা করে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দেব অল্প কটা জিরে। দেখো জিরেটা লাল লাল হয়ে গেছে। এখন দিচ্ছি আলু কটা। আলু কটাকে একটু খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, অনেক ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো সিম কটা। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। এবার সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ পাউডার। দিয়ে দেবো জিরে গুঁড়ো। তোমরা তরকারি হিসাবে আন্দাজ মতো দিও, কেমন কি কোয়ান্টিটিতে তোমরা সবজি নিচ্ছ সেই হিসাবে এগুলো দিও মশলাগুলো। দিয়ে দেবো লবণ। ভালোভাবে সব মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো জল। আর একটু জল দেবো। তরকারিটা একটু ফুটে উঠলেই তারপরে বেগুন কটা দিয়ে দেবো ওর মধ্যে। আমাদের ঝোলটা ফুটে উঠেছে, এখন সেই কাটা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি।
4-5 মিনিট ফুটতে থাকুক, তারপরে এটাকে খুলে দেখছি। এখন কড়ার ঢাকনাটাকে উল্টে দেখে নেব তরকারির পরিস্থিতি কি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ, ভাজা মাছ কটা। আর দিয়ে দেব ভাজা বড়ি কটাকে। একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেব বড়ি কটা, তাহলে নরম হয়ে যাবে। আর 2-3 মিনিটের জন্য তরকারিটাকে ঢেকে দেবো আমরা। হতে থাকুক, ফিরে আসছি। 2-3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে উল্টে দেখি। হ্যাঁ, তরকারিটা হয়ে এসছে। আলুটা গলেছে কিনা দেখি। খুব সুন্দরভাবে গলে গেছে আলু, বেগুন। তরকারিটা তৈরি আমাদের, এখন নামাবার জন্য। চলো তাহলে তরকারিটা নামিয়ে দিই। তরকারিটাকে তাহলে নামিয়ে দিই। তরকারিটা কেমন হয়েছে জানাবে কিন্তু, আর খেয়ে দেখবে করে। এই তরকারিটা যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর। তোমরা রংটা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। একবার করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। আর আমাকে জানিও, ঠিক আছে? এই ধরনের ঘরোয়া রান্না যদি তোমরা দেখতে চাও আমার রান্নাঘরে, তাহলে পাশে থেকো। পাশে থাকতে হলে কি করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বেশি বেশি করে করে দিও কিন্তু। আর বন্ধু বান্ধবের সঙ্গেও শেয়ার করো। রাধে রাধে।